আসসালামু আলাইকুম। আমি ওমর বলছি। তো আমি আজকে দেখাবো কিভাবে আপনি আপনার গার্লফ্রেন্ডের সিমের কল নিয়ে আসবেন এবং কলের ডিটেলসটা দেখবেন। টাইটেলে বিস্তারিত দেওয়া আছে এবং ডিসক্রিপশনে বিস্তারিত পাবেন। তবে যারা দেশের বাইরে আছে ভাইয়েরা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে এবং ইমোতে এবং অনেক সময় ফোনেও ফোন করে বলেন যে ভাই আমি আমার গার্লফ্রেন্ডের অথবা আমার ওয়াইফ এর সিমের কলগুলো আমি দেখতে চাই। তো আমি আজকে দেখাবো যে আপনার গার্লফ্রেন্ডের অথবা আপনার ওয়াইফের বাংলালিংক সিমের কলগুলো আপনি কিভাবে দেখবেন। এই একটা সফটওয়্যারের মাধ্যমে আপনি দেশের বাইরে থেকে যে কোনো কান্ট্রি থেকে আপনি এটা দেখতে পাবেন। এর জন্য আপনার ইন্টারনেট কানেকশন লাগবে আর হচ্ছে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। এই টিপসটা অনেকেরই জানা, তবে আমরা হচ্ছে ওই বাংলা ছবিতে যেরকম নায়িকা গাড়ি থেকে নামার জন্য সর্বপ্রথম দেখি কি পা দেখে, আর নায়ক নায়িকা যখন একসাথে এই এক হইতে যায় তখন ভিলেন মাঝখানে যে ঢুকে যায়। তো এই টিপসটা সবাই জানা আছে, তবে যারা জানেন না এটা তাদের জন্যে। সো আপনি সর্বপ্রথম যাবেন এই প্লে স্টোরে যাবেন, এই প্লে স্টোরে ক্লিক করবেন। আমি আবারও বলছি, এটা শুধু বাংলালিংক সিমের জন্য এবং যারা জানেন না এটা শুধু তাদের জন্য। তো সর্বপ্রথম আপনার প্লে স্টোরে যাওয়ার পরে আপনি লিখবেন মাই বাংলালিংক, এ এম ওয়াই মাই বাংলালিংক, BANGLA বাংলা, LINK, মাই বাংলা লিঙ্ক। ওই যে নিচে চলে আসছে মাই বাংলা লিঙ্ক, ক্লিক করবেন। ক্লিক করার পরে এই অ্যাপসটা আসবে। এটা আপনি অ্যাপসটা যখন ইনস্টল করবেন আপনার গার্লফ্রেন্ডের ফোনে 50 MB ফ্রি চলে যাবে অটোমেটিকলি যখন আপনি রেজিস্ট্রেশন করবেন। ওই সিমটা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন বলতে আপনি যখন আপনার গার্লফ্রেন্ডের ফোনে এই রেজিস্ট্রেশন করবেন, কেউ তো আপনার এটা বলে দিবে না যে হ্যাঁ আপনার কোডটা দাও, তোমার কোডটা দাও, আমি তোমার সিমের কলগুলো আমি দেখবো বা ডিটেলসটা আমি দেখবো। এটা কিন্তু কেউ দিবে না, আপনিও দিবেন না। তো সেম আপনি একটা টিক্স করে আপনি কোডটা নিয়ে আসবেন। এই কোডটা যখন আনবেন শুধু একবারই কোডটা দরকার হবে, দ্বিতীয়বার আর এটা প্রয়োজন হবে না। তো যার সিম থেকে এটা আপনি আনবেন তার এখানে আচ্ছা এটা আমি ইনস্টল করি, অ্যাকসেপ্ট। তো যার সিম থেকে এটা আপনি আনবেন তখন তাকে বলবেন যে বাংলা লিঙ্ক থেকে তোমার সিমে ইন্টারনেট দিচ্ছে বা দেশের বাইরে থেকে দিচ্ছে, বা যারা বাংলাদেশে আছেন বলবেন যে তোমার সিমে এমবি আসবে। ধরেন এখন এমবির অফারটা আছে, বাংলা লিঙ্ক দিচ্ছে, কিছুদিন পরে হয়তো বা নাও দিতে পারে। তবে এই সফটওয়্যারটার মাধ্যমে আপনি যে কারো সিমের কল ডিটেলস, কল লিস্ট, ইনকামিং আউটগোয়িং, কে কল দিল, কে কল না দিল, সরি কে কল দিল, কে মানে আপনি যখন কল করবেন এগুলোও দেখা যাবে ওখানে, এবং যেগুলো আপনার রিসিভ হয়েছে ওগুলোও দেখা যাবে, এবং আপনার ইন্টারনেট কত এমবি আছে, ব্যালেন্স কত আছে, মানে সিমের এভরিথিংই ওখানে আপনি দেখতে পাবেন এই সফটওয়্যারটার মাধ্যমে। তো সিম বলবেন যে হয়তোবা এই অফারটা 50 MB অফারটা না থাকলে বলবেন, কারণ সবসময় তো আপডেট হয়, তখন আপনি বলবেন যে তোমার সিমে 50 টাকা ফ্লেক্সি আসবে অথবা 20 টাকা ফ্লেক্সি আসবে, আমি রেজিস্ট্রেশন করে দিচ্ছি, তোমার ফোনে একটা কোড যাবে, কোডটা আমাকে দিবা। এটা বলে আপনি যেভাবে হোক আপনি আপনার মতো সিস্টেম করে আপনি নেবেন, তবে কেউ এটা খারাপ কাজে ব্যবহার করবেন না। আচ্ছা আমি ওপেন করি এটা। ওপেন করার পর কীভাবে আপনি এটা রেজিস্ট্রেশন করবেন, এখানে আছে নাম্বার, এখানে আছে পাসওয়ার্ড। তো এখানে ক্লিক করলে দেখা যাবে পাসওয়ার্ডটা। এই যে লগ ইনে ক্লিক করলে আপনার যখন আপনি রেজিস্ট্রেশন করবেন তখন এখানে নাম্বারটা বসাবেন আর হচ্ছে এই পাসওয়ার্ড বসাবেন, তারপর লগ ইনে ক্লিক করবেন, তখন এটা লগ ইন হয়ে যাবে। এবং যদি আপনি নাম্বারটা ভুলে যান, পাসওয়ার্ডটা ভুলে যান, অথবা মিস্টেক বাই ধরেন আপনার কেউ রেজিস্ট্রেশন করে ফেললো, এখন এখন এটা থেকে বাঁচার কী উপায়, আপনি কি করবেন, এই সফটওয়্যারটা ডাউনলোড করবেন, এখানে নাম্বারটা বসাবেন। নাম্বারটা বসানোর পরে এই ফরগট পাসওয়ার্ডে দিলে আপনার একটা কোড যাবে, আপনি আবার নতুন করে পাসওয়ার্ড সেট করে নিতে পারবেন। আচ্ছা যা বলছিলাম সেটা হচ্ছে সর্বপ্রথম আপনি সফটওয়্যারটা ওপেন করবেন। ওপেন করার পরে এই সাইন আপে ক্লিক করবেন। এটা শুধু বাংলালিংক সিমের জন্য, আর বাকি গ্রামীণ এবং রবি যেগুলো আছে ওগুলাতে আমি নেক্সট স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আমি আমার বাংলালিংক সিমের নাম্বারটা ওঠাচ্ছি। দয়া করে কেউ কল দিবেন, আপনার যদি কোনো হেল্পের প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন এই নাম্বারে। এবং নতুন নতুন ভিডিও দিব, আপনারা আমার চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে অবশ্যই নতুন নতুন ভিডিওগুলো পাবেন। আচ্ছা নাম্বারটা দিলাম, এই যে ভেরিফাই মোবাইল নাম্বার। আপনি যদি দেশের বাইরেও থাকেন অথবা দেশের ভিতরেও থাকেন সেম এই নিয়মেই করবেন। ভেরিফাই মোবাইল নাম্বার এখানে ক্লিক করবেন।
ক্লিক করার পরে এই যে ইউ আর অলরেডি রেজিস্টার্ড, ইফ ইউ হ্যাভ ফরগেটন টু পাসওয়ার্ড প্লিজ গো ব্যাক টু লগ ইন ওর পেজ, সিলেক্ট পাসওয়ার্ড। আচ্ছা, এটা অলরেডি পাসওয়ার্ড করা আছে, রেজিস্ট্রেশন করা আছে। রেজিস্ট্রেশন নিয়মটা সবচেয়ে বেটার হতো যদি নতুন করে একটা নাম্বার রেজিস্ট্রেশন আমি করে নিতাম, তাহলে এটা বেটার ছিল। আচ্ছা, ওখানে যেটা হচ্ছে এই সাইন আপে ক্লিক করার পরে মোবাইলে একটা কোড যাবে, এই কোডটা দিয়ে প্রথমে এখানে নাম্বারটা বসাবেন, যেই নাম্বারটা আপনি রেজিস্ট্রেশন করবেন সেম। আচ্ছা, যেহেতু রেজিস্ট্রেশন করা আছে, সো আমি এখানে পাসওয়ার্ডটা নিয়ে আসবো। মাই বাংলা নাম্বার, এটা কি ইমেইলে আনবেন কোডটা নাকি এই যে এস এম এসে? সো আপনি এস এম এসে, যেহেতু রেজিস্ট্রেশন করা আছে আমার এখন পাসওয়ার্ডটা দরকার, পরে আমি লগ ইন করে দেখাবো কীভাবে। রেজিস্ট্রেশন করা খুব ইজি, যে সেন্ডিং আই টোকেন নাম্বার, আই টোকেন নাম্বার ফোনে একটা এস এম এস আসবে। এস এম এসটা কি আমি দেখাচ্ছি, আমার ফোনে এস এম এসটা আসতে হবে। হ্যাঁ, এস এম এসটা আসছে, সেটা হচ্ছে থ্যাংক ইউ ইউর আই টোকেন নাম্বার ইজ, 4টা নাম্বার থাকবে, আমি 4টা নাম্বার বসাচ্ছি এখানে। আচ্ছা, তারপর নেক্সটে দিলাম যে ইউ উইল রিসিভ টেম্পোরারি পাসওয়ার্ড শর্টলি ভাই এস এম এস, প্লিজ ইউজ দ্যাট পাসওয়ার্ড টু লগ ইন। আচ্ছা, আমি এখানে ক্লিক করলাম। ওই ফোনে যখন আপনি রেজিস্ট্রেশন যে ফরগেট পাসওয়ার্ড দিবেন, তখন আপনার ফোনে আরেকটা কোড যাবে, আরেকটা পাসওয়ার্ড যাবে। ওই পাসওয়ার্ডটা হচ্ছে আপনার কারেন্ট পাসওয়ার্ড, ওই পাসওয়ার্ডটা দিবেন। আচ্ছা, পাসওয়ার্ডটা হচ্ছে আমার এখানে আসছে, যখন আপনি পাসওয়ার্ডটা দিবেন তারপরে এখানে লগ ইনে ক্লিক করবেন। এই যে লগ ইন, লগ ইনে ক্লিক করার পর এই যে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, এখানে আপনি নাম এবং নাম্বার মিলিয়ে দিবেন। এই যে বিডি, সিম পাসওয়ার্ডটা এখানেই দিবেন। আপনি যার সিম থেকে এটা আনবেন, তারপরে এই যে রিসেটে ক্লিক করবেন। আচ্ছা, এই যে ওপেন হয়ে গেছে। হ্যাঁ, তো সেম এইভাবে রেজিস্ট্রেশন খুব সহজে করতে পারবেন। রেজিস্ট্রেশন করার পরে মাই অ্যাকাউন্টে এখানে ক্লিক করি আমি, এখানে দেখাচ্ছে আমার অ্যাকাউন্টে মিন ব্যালেন্সে কত আছে। আপনি যার সিমটা হ্যাক করবেন তার সিমে এখানে দেখাবে যে ব্যালেন্সটা কত আছে। যখন আপনি এই যে মাই বাংলা লিখে ক্লিক করবেন, তারপরে এখানে আমার প্রাইস পয়েন্ট আছে। প্রাইস পয়েন্ট হচ্ছে আপনি যখন প্রত্যেক মাসে 150 টাকার মতো কথা বলবেন, তখন আপনার প্রাইস পয়েন্ট দিয়ে এখানে এই যে রিনেমে ক্লিক করে আপনি দেখতে পাবেন যে আপনার কি কি আপনি কিনতে পারবেন। এই 300 পয়েন্ট দিয়ে আপনি এস এম এস কিনতে পারবেন, তারপর হচ্ছে বিডি ডাটা 15% ডিসকাউন্টে, এই যে কি রিং, চাবি রিং পাবেন, তারপর ফ্রি 35 মিনিট। এটা হচ্ছে আপনি যখন বিভিন্ন সময় আপনার পেন ড্রাইভ দেয়, তারপর হচ্ছে সিম কার্ড দেয়, সরি সিম কার্ড না, মেমোরি কার্ড দেয়, তারপর হচ্ছে টিফিন বক্স দেয়, ব্যাগ দেয়, এগুলো হচ্ছে আপনার পয়েন্টের উপরে। তারপর হচ্ছে এই যে ইয়েস্টারডে ইউজড, আমি এখানে ক্লিক করলে দেখাবে আমি গতকালে আমি কি কি খরচ করেছি এখানে আমার এই সিমটা দিয়ে, এগুলো দেখাবে। তারপর হচ্ছে আপনি কীভাবে আপনি কলগুলো দেখবেন যে আপনার এখানে কে কে ফোন করলো, আমি সেটা রিসিভ করলাম। সেম আপনি দেশের বাইরে থেকে এবং দেশ থেকে আপনি দেখতে পাবেন যে আপনার কাঙ্ক্ষিত যে নাম্বারটি আপনি রেজিস্ট্রেশন করেছেন, সেম ওই রেজিস্ট্রেশন নাম্বারে আপনার কে কে কল করলো, এই যে এখানে কতটুকু ইউজ হয়েছে এখানে দেখাচ্ছে। তারপর হচ্ছে মাই কানেকশানে ক্লিক করবেন, এই যে মাই কানেকশান, এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে মাই টেরিফ প্ল্যান, আমার বর্তমানে কত টাকা করে চার্জ কাটতেছে। তবে ভুলেও মাই এফএনএফে ক্লিক করবেন না কখনো। যদি এখানে ক্লিক করেন তাহলে যার সিম থেকে রেজিস্ট্রেশন করেছেন তার এখানে অটোমেটিক্যালি নাম্বারটা চলে যাবে, সে বুঝে যাবে যে আমার হয়তোবা আমার এফএনএফ নাম্বারটি কেউ দেখছে, অথবা কেউ আমার এই সিমটা অ্যাক্সেস করতেছে, মানে আমার সিমের পাসওয়ার্ড কারো কাছে আছে। কল লিস্ট, এই কল লিস্টে ক্লিক করলে দেখাবে আপনার কোন কোন নাম্বার, এই যে আউটগোয়িং এবং ইনকামিং। আচ্ছা, ইনকামিং ক্লিক করি আমি, এই যে ইনকামিংয়ে ক্লিক করলে আপনার 100টা ইনকামিং কলের লিস্টগুলো দেখাবে। এই যে 100টা, এই যে আমার নাম্বার কোন কোন নাম্বার থেকে কল আসছে এগুলো দেখাবে। আচ্ছা, ওকে দিলাম। তার হচ্ছে আউটগোয়িং, এখানে ক্লিক করলে দেখাবে যে কোন কোন নাম্বারে কথা বললো, কত মিনিট, কত তারিখ, এগুলো সব দেখাবে। তারপর যে রিচার্জ হিস্টোরি, এই যে এটা কত টাকা রিচার্জ করে। ধরুন অনেক সময় বিভিন্ন সার্ভিসে এসে টাকা কাটে, এই যে কত টাকা করে রিচার্জ করলাম, এখানে রিচার্জ হিস্টোরিগুলো আছে। হ্যাঁ, তারপর হচ্ছে চার্জ হিস্টোরি, এখানে আমার
কোন কোন সার্ভিসের কারণে, কলের কারণে কত টাকা চার্জ কাটলো বা কত টাকা কাটলো, অনেক সময় বিভিন্ন সার্ভিসে এসে টাকা কাটে, এগুলো আপনি এখান থেকে অফ করতে পারবেন। এই যে সাবস্ক্রিপশন চার্জ, এখানে হচ্ছে আপনার বিভিন্ন সার্ভিস চালু করে রাখলে এটা এখানে, আর হচ্ছে ইন্টারনেট ব্যবহার করলে এখানে, এসএমএস এ এখানে, এখানে আপনি দেখতে পাবেন আপনার সিমের ডিটেলসগুলো দেখতে পাবেন এবং এফএনএফগুলো দেখতে পাবেন। তবে যারা বাংলাদেশে আছেন, কারো সিম হ্যাক করেন বা না করেন, তবে যখন আপনার সিমটা হারিয়ে যাবে, চোরে যখন আপনার এটাতে কল করবে, আপনি ইচ্ছা করলে অনলাইন থেকে এফএনএফগুলো দেখে বা ওই ডিটেলসগুলো দিয়ে আপনি সিমগুলো উঠাতে পারবেন। তারপর হচ্ছে আপনার এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। এখানে এই যে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে এখানে আপনার বর্তমান পাসওয়ার্ডটা দিবেন, নিউ পাসওয়ার্ডটা দিবেন, তারপরে সেই পাসওয়ার্ডটা আবার দিবেন, তারপরে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। তারপর হচ্ছে খুব সহজে এটা পারবেন। অন্যান্য সার্ভিস এটা এরকম না, রবিরটাও আলাদা। গ্রামীণ এটা হচ্ছে একমাত্র যে গ্রামীণ যে সিমটা থাকবে ফোনে, ওই সিমটা লাগানো থাকতে হবে। কিন্তু বাংলালিংকের বেলা এটা নাই। আপনি যে কোনো মোবাইল থেকে, যে কোনো প্রান্ত থেকে আপনি জাস্ট ওই ফোন নাম্বারটা আর এটা ওই সাইন ইন করে ওটা আপনার ওই কোডটা দিয়ে আপনি লগ ইন করলে আপনি বিস্তারিত দেখতে পাবেন। তারপর হচ্ছে ফ্রি জোন, এখানে ক্লিক করে দেখতে পাবেন আপনার কোন কোন সাইটগুলো ফ্রি আছে বাংলালিংকে। প্রথম আলো ডট কম এটা ফ্রি, আপনি বাংলালিংক সিমে ডাটা কানেকশন চালু করলে সিমে টাকা না থাকলেও আপনি ব্যবহার করতে পারবেন। জিরো ফেসবুক ব্যবহার করতে পারবেন, উইকিপিডিয়া জিরোটা ব্যবহার করতে পারবেন। গভর্নমেন্ট সাইট, এখানে আপনি দেখতে পাবেন গভর্নমেন্ট সাইটগুলো দেখতে পাবেন। আচ্ছা যাক, এটা আমি ব্যাক দিই, এটা আমার দরকার নেই। আচ্ছা, তারপর হচ্ছে ওই বাংলা ইন্টারনেট, এটা ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে কিনা। তারপরে যে বাংলা অ্যাডভান্স, আপনি এখান থেকে অ্যাডভান্সও দেখতে পাবেন। এখানে সরি, ইউ ক্যান নট আস্ক বাংলালিংক অ্যাডভান্স। আচ্ছা, এটা আমার নিতে পারবো না, কারণ আমার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স আছে, যার কারণে আমাকে অ্যাডভান্স দিবে না, ভিক্ষা দিবে না। অ্যাডভান্স হচ্ছে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকলে আপনি এখান থেকে নিতে পারবেন, অথবা *874# ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টে কত টাকা অ্যাডভান্স দিচ্ছে। তো এখানে আপনি যে কারো সার্ভিসও চালু করে দিতে পারবেন। এই ধরনের সার্ভিসে আমি ক্লিক করি, করবো যে আমার টিম সার্ভিস, এটা বর্তমানে আমার এখানে চালু আছে। আমি ইচ্ছা করলে এখানে আমি কাউকে গিফট করতে পারবো, অন অফ করতে পারবো। সেম আপনি যখন কারো পাসওয়ার্ডটা নেবেন, তখন তার সিমের সকল কিছু আপনার অ্যাকাউন্টে আপনার কাছেই থাকবে। আপনি ইচ্ছা করলে যে কারো সার্ভিস চালু করে দিতে পারবেন। ধরেন আপনি দেশের বাইরে আছেন এখন, আপনার গার্লফ্রেন্ড অথবা আপনার ভাই অথবা আপনার বোন, আপনি যে কারো বাংলালিংকে কত এমবি আছে সে বলতেছে আমার সিমে ব্যালেন্স দাও, আপনি বুঝতে পারতেছেন না সে কোন নাম্বারে কথা বলে, আপনি সেম এই বাংলালিংক অ্যাপের মাধ্যমে আপনি এটা দেখতে পাবেন। অথবা আমাদেরকে, যারা দেশের বাইরে আছেন, যারা বুঝেন না, আপনারা আমাদের এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপের নাম্বার দিবেন, নাম্বার দিয়ে বলবেন যে আমার এই সিমে দয়া করে কল দিবেন না বা মেসেজ দিয়ে ডিস্টার্ব করবেন না। যারা বুঝেন এটা তাদের জন্য, যারা বুঝেন আলহামদুলিল্লাহ, তাদের কোনো সমস্যা নেই। আপনারা যদি ভালো কিছু জানেন অবশ্যই আমাদেরকে জানাবেন। যারা বুঝেন না, এরা হোয়াটসঅ্যাপে নাম্বারটা দিবেন, বাংলালিংক নাম্বার দিয়ে বলবেন যে এটা আইটোকেন নাম্বারটা আমি দিচ্ছি, আইটোকেন নাম্বারটা আমাদেরকে দিবেন, তাহলে আমরা এখান থেকে রেজিস্ট্রেশন করে আপনার ইউজার পাসওয়ার্ডটা দিয়ে দিব। তাহলে জাস্ট আপনি ওই লগ ইনে ক্লিক করে ইউজার এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন করে নেবেন এবং বিস্তারিত দেখতে পাবেন। আমি আবার বলছি, আপনি যখন এটা লগ ইন করবেন, লগ ইন করার পরে আপনার মাই বাংলালিংক মাই অ্যাকাউন্ট এখানে আছে, অথবা এই এখানেও আছে মাই এই অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করার পরে দেখতে পাবেন এই মাই কানেকশন, এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন যে কলগুলা আমরা মূলত দেখি যে আমার গার্লফ্রেন্ডে কার সাথে কথা বলছে, কার সাথে ডেটিং করতেছে, বা আমি কিভাবে জানবো, এটা খুব সহজে আপনি এখান থেকে জানতে পারবেন। এই কল হিস্টোরিতে গেলেই আপনার এই যে ইনকামিং এবং আউটগোয়িং, মানে ইনকামিং মানে যে কলগুলো আসলো, আর আউটগোয়িং হচ্ছে যে কলগুলো আর এখান থেকে গেল, আর আমার অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা দেখার জন্য। অবশ্য আমি দেখাচ্ছি না যে আমার অ্যাকাউন্টে কত টাকা, জাস্ট যারা বুঝে না এটা তাদের জন্য। এটা লোডিং হচ্ছে, এখানে দেখা পাই যে 121 টাকা এই যে এখানে আছে। এটার মেয়াদ 2021 সাল পর্যন্ত। বাংলালিংকে একটা সুবিধা যে আপনার 3 মাসের জন্য অপেক্ষা করতে হয় না, আপনার অ্যাকাউন্টে থেকে টাকা থাকলে আপনি কল করতে পারবেন এবং আনলিমিটেড মেয়াদে আপনার কল রিসিভ করতে পারবেন এবং অ্যাডভান্স নিতে পারবেন। বাংলালিংকে আপনার কথা বলার উপরেও আপনার এই যে এই প্রাইস পয়েন্ট যেটা, এই যে এটার মাধ্যমে আমি অনেকগুলা চাবির রিং নিয়েছি, যে কি রিং যেটা, এই যে এই রিনেমের মাধ্যমে 150 টাকা কার না ইউজ হয়, বর্তমানে সবারই ইউজ হয় 150 টাকা। আপনি এখান থেকে টেরিফ প্ল্যানও চেঞ্জ করতে পারবেন। এরপর আরেকটা কথা হচ্ছে, আপনি ধরেন আপনার এখানে কোনো একটা কমপ্লেন দিবেন, আপনি আপনার নেটওয়ার্কের ইস্যু বা ভয়েসের ইস্যু, বা আপনার এখানে নেটওয়ার্ক থাকে না বা কথা বলতে প্রবলেম হয়, তাহলে আপনি এই রেজিস্টার কমপ্লেনে ক্লিক করবেন। আমি আবার দেখাচ্ছি, এই যে এখানে ক্লিক করে রেজিস্টার্ড কমপ্লেন, কোথায় এটা, এখন তো হারিয়ে ফেললাম।
অল্প বয়সে, আচ্ছা এই যে এই যে বাংলালিংক অ্যাডভান্স, এটা না? ওরে, চোখ তো কানা হয়ে গেল। এই যে রেজিস্টার্ড কমপ্লেইন, এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আহ, এই যে এই যে নিউ কমপ্লেইন, এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে ইন্টারনেট রিলেটেড কমপ্লেইন, এখানে আপনি যদি ইন্টারনেট স্লো হয়ে থাকে আপনি এখানে ক্লিক করে আপনার বিস্তারিত তথ্য দিয়ে, যেমন ধরুন ইন্টারনেট অ্যাক্টিভেশন কমপ্লেইন, এখানে ক্লিক করে তার কাভারে হচ্ছে, মানে আপনার যদি ইন্টারনেট কানেকশন ইন্টারনেট অ্যাক্টিভেশন না হয় তখন এটা। তারপরে আপনার ইন্টারনেট ডিঅ্যাক্টিভেশন কমপ্লেইন, যে আপনার ইন্টারনেট কাজ করতেছে না বা আপনার ইন্টারনেট আপনি ব্যবহার করতে চাচ্ছেন না, এখানে ক্লিক করলে আপনার কমপ্লেইনটা ওরা হয়তো বা আপনার 30 মিনিটের মধ্যে ফোন দিবে, অথবা আপনার ওই আপনার ইন্টারনেটটা অফ করে দিবে। তারপর হচ্ছে কাভারেজ রিলেটেড কমপ্লেইন, এখানে আপনার যদি নেটওয়ার্কের কারণে নেটওয়ার্ক সিগন্যাল, যেটা আপনার ওই যে উপরে দেখা যাচ্ছে এই যে এটা বাংলালিংকে যে আমার আইকন দেখাচ্ছে, এই যে বাংলালিংক, এখানে ধরুন 1 দাগ অথবা 2 দাগ, 2টা বার দেখাচ্ছে, নেটওয়ার্কের ভয়েসের প্রবলেম দেখাচ্ছে, এই জন্য আপনি এখানে কাভারেজের এখানে কমপ্লেন দিতে পারেন। যে স্পিড রিলেটেড কমপ্লেন, এখানে আপনার যদি স্পিড কম থাকে বা ওভার চার্জিং, যদি আপনার টাকা বেশি কাটে আপনার টেরিফ অনুযায়ী, সিমে বেশি টাকা কাটে, তাহলে ওভার চার্জিং এখানে একটা কমপ্লেন দিতে পারেন। ওরা আপনার ফোন দেবে 01911 304 121 নাম্বার থেকে ওরা কল করবে। তারপর হচ্ছে আপনার এখানে কল চার্জ রিলেটেড কমপ্লেন, যে কল কানেক্টিভিটি, তারপর হচ্ছে কোয়ালিটি কমপ্লেন, এখানে আপনি কমপ্লেন যে করবেন ওরা আপনাদেরকে এমনিতেই ফোন দিবে, আপনার টাকা খরচ করে আপনার ফোন করতে হবে না, ওরা এখান থেকেই করতে পারে। অথবা আপনার বাংলালিংক সিম থেকে 1 to 1-এ ফোন না করে এই যে 3টা 1-এ কল করবেন, তাহলে আপনার চার্জ কাটবে 58 পয়সা করে। আপনার ওরা 30 মিনিটের মধ্যে ফোন দিবে, এবং ওদের সাথে সরাসরি কথা বলার জন্য আপনি ধরেন ফোন দিবেন 4টা 1-এ, 3টা 1-এ ফোন করে তারপর 1 প্রেস করলে আপনি কল করতে পারবেন, এই যে ওদের সাথে সরাসরি কথা বলতে পারবেন। তবে আপনার টাকা কাটবে, যাদের পোস্টপেড সিম যেগুলো, ওগুলো টাকা কাটে না, ওরা এমনিতেই ফ্রিতে কথা বলার সুযোগ দেয়। পোস্টপেড সিমের মধ্যে একটা সিম নিতে গেলে আপনার পছন্দের নাম্বার সহ আপনি 500 টাকা নেবে, এবং 500 টাকা আপনার অ্যাকাউন্টেই থাকবে, এবং এই 500 টাকার কথা বলতে পারবেন, এবং 500 টাকা অ্যাডভান্সও আনতে পারবেন। এটা বিল সিস্টেম, ওটা ব্যবহার না করাটাই ভালো। তবে যারা ওই যে অফিসে বেশিরভাগ ফোন করতে হয়, ব্যবসায়িক সিম, ওই পোস্টপেড সিমগুলো ব্যবহার করবেন। আর এখান থেকে আপনি এফএনএ চেঞ্জ করতে পারবেন। আচ্ছা যাক, যারা বুঝেন তাদেরকে আর এত বিস্তারিত বলে বক বক করে সময় নষ্ট করে কোনো প্রয়োজন নাই। সো এখানে বিষয়টা হচ্ছে যে খুব এই ছোট্ট একটা সফটওয়্যারের মাধ্যমে আপনি দেশের ভিতর থেকে এবং দেশের বাইরে থেকে যে কারো সিমের কল, তার সিমের ডিটেলস আপনি দেখতে পাবেন, কথাগুলো শুনতে পাবেন না। তবে আপনার এই কথাগুলো শোনার জন্য কোন অপারেটর না, যে কোনো অপারেটর, গ্রামীণ, রবি, বাংলালিংক, এভরিথিং, মানে অল অপারেটর, আপনার ওদের কথাগুলো সরাসরি শুনতে এবং আপনার সহজে আপনার হাতে পাবার জন্য আমি নেক্সট একটা টিউটোরিয়াল করব, এবং আপনাদের সাপোর্ট আশা আশা করছি। সো এখন বিদায় নিচ্ছি। আজ এই পর্যন্তই। আপনাদের সাপোর্ট পেলে বহুদূর এগিয়ে যাব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।